দর্শক, আমাদের দুঃসংবাদের কোনো শেষ নেই। কিন্তু তার মধ্যেও খুবই চমকপ্রদ একটি খবর আবারও আসলো সামনে। সেটা হচ্ছে নভেম্বরে এসছে ২৬,০০০ কোটি টাকার রেমিটেন্স। তার মানে বোঝেন যে প্রায় প্রতিদিন প্রায় ১,০০০ কোটি টাকা করে রেমিটেন্স আসছে এবং টানা ৪ মাস ২ বিলিয়নের উপরে। এই ধারাবাহিকতাটা আছে। এটা কমছে না, নামছে না। অথচ এখন কিন্তু সিজন না। ঈদ, ২ ঈদ আমাদের একটা বড় সিজন। ওই সময় প্রচুর বাড়ে। নরমাল সময় কিন্তু কমতে থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার দেখা যাচ্ছে যে সেই শেখ হাসিনার পতনের পর থেকে রেমিটেন্স প্রবাহটা বাড়ছে। বাড়তে একটা জায়গায় এসে ঠেকছে এবং এটা আর কমছে না। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স আসছে সবচেয়ে বেশি বৈধ পথে। সম্ভবত আ মানে অবৈধ পথ অর্থাৎ হুন্ডিতে তারা আমাদের প্রবাসীরা জানে যে হুন্ডিতে যদি টাকা পাঠায় সেটা পরিবারের কাছে পৌঁছাবে টাকাটা। কিন্তু ওই মাঝখান থেকে ডলার থেকে বঞ্চিত হবে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মার্কিন ডলার এবং সেই কাজটি এখন কিন্তু ধারাবাহিকভাবে করে যাচ্ছে প্রবাসীরা। খবরটা হচ্ছে এই যে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রায় ২২০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬,৩৯৪ কোটি টাকা। প্রতি ডলার ১২০ টাকা করে হিসাব করে প্রতিদিন গড়ে দেশে রেমিটেন্স এসছে ৭,৩৩,০০,০০০ ডলার। রোববার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। একক মাস হিসেবে গত বছরের তুলনায় এই বছরের নভেম্বরের রেমিটেন্স বেড়েছে গত বছরের তুলনায় এই বছর বেড়েছে ১২.২৫%। তার মানে বেড়েছে। এটি তো গত নভেম্বরে ছিল হাসিনার সরকার আর এই নভেম্বরে হচ্ছে ইউনূসের সরকার। তাহলে দেখেন পার্থক্যটা দেখেন। গত বছর নভেম্বরে রেমিটেন্স এসেছিল ১৯৩ কোটি ডলার। তার আগের বছর ২০২২ সালের নভেম্বরে এসেছিল ১৬০ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসছে ৮২ কোটি ৪২ লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসছে ১৪ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসছে ১২২ কোটি ৩১ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসছে ৬৩ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। তার মানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকের উপর আস্থা বেশি এবং মানুষ ওটার উপরেই ভর করছে এবং নিঃসন্দেহে এক্ষেত্রে ইসলামী ব্যাংক এগিয়ে আছে। বেসরকারি ব্যাংকগুলোতে বেশি পরিমাণ রেমিটেন্স আসছে দেশে। আর চলতি ২০২৪ অর্থ বছরের প্রথম ৫ মাসে ১১৩ কোটি ৭৩ লাখ ডলার রেমিটেন্স এসছে। যাই হোক, এখন মূল কথা হলো যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা যত ভালো হবে, আমাদের ব্যাংকের উপরে আস্থা যতটা বাড়বে আমাদের প্রবাসীদের, তত বেশি কিন্তু বৈধ পথে আসবে রেমিটেন্স। এবং এই রেমিটেন্সটা আসার কারণে কিন্তু আমাদের খেয়াল করবেন যে আমাদের রিজার্ভ কিন্তু আর কমছে না। মোটামুটি এক জায়গায় আছে, মাঝে মাঝে বাড়ছে। কিন্তু ওই যে ৩ মাস পর পর যে আকুর যে পেমেন্ট, সেই পেমেন্ট দেওয়ার পর আবার কমে যায় কিন্তু শেখ হাসিনার সময় ধারাবাহিকভাবে কমে যাচ্ছিল। এখন কিন্তু সেই ঠেকানোর কাজটা হয়েছে। এখন হয়তো যেটা আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে এটা এখন আস্তে আস্তে উপরের দিকে যাবে। অর্থাৎ প্রাথমিক ধকলটা কাটানোর জন্য এখন এই ট্রানজিশনাল পিরিয়ডটা যাচ্ছে, এরপরে কিন্তু উপরের দিকে যাবে। দেখা যাক এটা যদি হয়, আমাদের মূল্যস্ফীতিটা যেভাবে বাড়ছিল সেটা হ্রাস টেনে ধরবে এবং জিনিসপত্রের দামও কমবে। অর্থাৎ রিজার্ভ বাড়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো অর্থনৈতিক সূচক আমাদের ইতিবাচক ধারায় ফিরে আসবে এবং তার প্রভাব জিনিসপত্রের উপর পড়বে ইতিবাচকভাবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।